নারীরা যদি সমাজে নিজের পরিচয় বাঁচতেই না পারে, তবে তাদের বেঁচে থেকে লাভ কি? কেন তারা? খনা, একটা সত্যি কথা বলবে খনা? কি সত্যি কথা? সাধের দিন কি আমার আর আমার সন্তানের বিপদের সম্ভাবনা ছিল? হ্যাঁ ছোটমণি, আমি গণনা করে সেরকমই ইঙ্গিত পেয়েছিলাম, আর সেই জন্য ঋদ্ধিমণি তোমার সাথে উপস্থিত ছিল, তোমার আর তোমার গর্ভস্থ সন্তানকে রক্ষা করার জন্য। আর তুমি তাকেই ভুল বুঝলে। ছি ছি খনা, এ আমি কি করলাম? বিশ্বাস করো, আমি কিচ্ছু বুঝতে পারিনি। তাহলে আমি কোনোদিন সমৃদ্ধিকে এভাবে অপমান করতাম না। আমার এসব কথা বলে লাভ কি ছোটমণি? বরং যাকে কষ্ট দিয়েছ তাকেই এই কথাগুলো বলো। নিশ্চয়ই বলবো খনা, কিন্তু তার আগে তুমি বলো তো, যে এখনো কি আমার সন্তানের বিপদের সম্ভাবনা আছে? এখন আপাতত নেই, তবে তবে কি খনা? তবে আর একবার গণনা করে দেখলে ভালো হয়, কারণ এখন না হলেও পরে ভবিষ্যতে যদি কোনো সম্ভাবনা থাকে। এখনই এত ভয় পেও না ছোটমণি, দেবীমার উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তোমার 7 দিন অত বড় ভাড়া কাটার জন্য ঋদ্ধিমণিকে গিয়ে ধন্যবাদ জানিয়ে এসো, কারণ ঋদ্ধিমণির জন্যই তো তুমি আর তোমার গর্ভস্থ সন্তান সুস্থ আছো। জানি খনা, কিন্তু সমৃদ্ধি কি আমায় ক্ষমা করতে পারবে? কেন পারবে না ছোটমণি? তুমি তো তাকে ইচ্ছে করে অপমান করনি, ভুল করে ফেলেছো। দেখবে ঋদ্ধিমণি তোমায় ঠিক ক্ষমা করে দেবে। বিশ্বাস করো সমৃদ্ধি, আমি জানতাম না যে তুমি আমার ভালোর জন্য ওখানে উপস্থিত আছো। আসলে আমি তো কিছুই জানতাম না, তাই ভুল করে তোমায় অপমান করে ফেলেছি। কিন্তু কিন্তু এখন আমি সব জেনেছি। বিশ্বাস করো, আমার খুব খারাপ লাগছে। আমাকে ক্ষমা করে দাও সমৃদ্ধি। ক্ষমা চেও না যশোধরা, তুমি তো আমার পরম প্রিয়জন। তোমার সাথে কি আমার ক্ষমা ঘেন্না সম্পর্ক? কিন্তু এই আপনজনই যে তোমায় দুঃখ দিয়েছে সমৃদ্ধি। সন্তানের বিপদের সম্ভাবনা দেখলে কোনো মাই তার মাথা ঠিক রাখতে পারে না। তুমিও পারোনি, তাই আমায় ওইসব কথা বলেছ। আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানো সমৃদ্ধি। আমি জানি আমি কোনোদিন মা হতে পারবো না, কিন্তু মায়ের হৃদয়ে আমি অনুভব করতে পারি। মনের মধ্যে আর ভয় পুষে রেখো না যশোধরা। আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। তোমার সন্তান প্রসবের পর আমি তাকে প্রথমবার কোলে নেব। কি দেবে তো? যশোধরা, তুমি সব কি করছো? কেন, কি করেছি আমি? তুমি আবার ওর সাথে মিশছো? তুমি কি জানো না কতখানি ভয়ঙ্কর নারী? ভয়ঙ্কর?
হ্যাঁ, ও অবশ্যই তুমি ওর সম্বন্ধে কিছু জানো না, কিন্তু আমি সব জানি। হ্যাঁ যশোধরা, তুমি কি জানো যে অত্যন্ত একজন ভয়ঙ্কর নারী, ডাকিনী বিদ্যায় অত্যন্ত পারদর্শী? কর্ণিমা, এসব কি বলছেন আপনি? সত্যিটা যশোধরাকে জানাচ্ছি। হ্যাঁ যশোধরা, ওদের কালাপ্রায় ডাকিনী বিদ্যা অত্যন্ত প্রচলিত, সবাই জানে। ওরা অত্যন্ত সুকৌশলে মানুষকে বশ করে নিতে পারে, যেমন করে এখনো তোমাকে বশ করার চেষ্টা করছে, আর তুমি কিচ্ছু বুঝতে পারছো না। আমি তো কিছু বুঝতে পারিনি। পারবেও না, এটাই তো ওদের কৌশল। ওরা খুব সহজে মানুষকে বোকা বানিয়ে নিজের সব কাজ বার করে নিতে পারে। কেন আপনি এরকম করছেন? কেন আসার পর থেকে আমার আর রাজিমার সাথে এরকম শত্রুতা করছেন? তুমি দেবী জাহ্নবীর ভ্রাতুষ্পুত্রী সমৃদ্ধি, তোমার সাথে শত্রুতা করার জন্য এই কারণটাই কি যথেষ্ট নয়? আপনি কিন্তু শুধু শুধু আমাকে আর রাজিমাকে কষ্ট দিচ্ছেন। সবাই জানে যে আমাদের কোনো দোষ নেই। আর এটাও জানে যে তোমাদের বংশের নারীরা সকলে কন্যা সন্তান জন্ম দেন, আর আর নয়তো তোমার মতো নিঃসন্তান হন। হ্যাঁ? ও, আমি তো আবার ভুলেই যাচ্ছি, তোমরা তো আবার অন্যের সন্তানের প্রাণ নিতেও পিছপা হও না। হ্যাঁ সমৃদ্ধি? এত দেরি হলো যে? কি হয়েছে? আচ্ছা মেয়ে, সমাজে নারীদের নিজস্ব কোনো পরিচিতি থাকে না কেন? কেন তাদের স্বামীদের পরিচয় থাকতে হয়? এটাই যে সমাজের রীতিক্ষণা। কিন্তু এটা তো ঠিক নয়। কেন সমাজে নারীদের নিজস্ব পরিচিতি থাকবে না? তাহলে এইভাবে বেঁচে থেকে লাভ কি? দেখো খানা, সমাজে এতদিন ধরে যে রীতি নিয়ম চলে এসছে তার উপরে প্রশ্ন তোলাটা সহজ, কিন্তু তাকে বদলানোটা যথেষ্ট কঠিন। আমার তো মনে হয় তাকে বদলানো অসম্ভব। তাই শুধু শুধু এইসব কথা নিয়ে আলোচনা করে কি লাভ? শুধু শুধু নয় মিহির, এই যন্ত্রণা খুবই বড় যন্ত্রণা। আর এই যন্ত্রণা যে নারীদের যুগ যুগ ধরে সহ্য করে আসতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি কি এই রীতির বিরুদ্ধে বিদ্রোহ করতে চাও নাকি? বিদ্রোহ নয়, তবে আমি ঋদ্ধিমণিকে কথা দিয়েছি, আমি সমাজে নিজস্ব একটা পরিচিতি তৈরি করব, অন্যের পরিচয় বাঁচব না। কথা দিয়েছ, কিন্তু তুমি কি জানো তোমার এই রীতি সমাজ কখনোই মেনে নেবে না। তুমি কিভাবে নিজের পরিচিতি গঠন করবে? আমার শিক্ষার অধিকারকে কাজে লাগিয়ে। সব নারীরা তো সুযোগ পায় না মিহি, কিন্তু আমি যখন এই সুযোগ পেয়েছি তখন এই সুযোগকে কাজে লাগানো বুদ্ধিমানের কাজ নয়? তা ঠিক আছে, আজ তুমি এই সমস্ত কথা বলছো, কিন্তু কাল যখন তোমার বিবাহ হবে তখন তুমি কি করবে? তোমাকে বাধ্য হয়ে তোমার স্বামীর পরিচয় নিয়ে বাঁচতে হবে। আমি এখন বিবাহ নিয়ে ভাবতে চাই না মিহির।
আর সে সময় আসতে এখনো অনেক দেরি আছে। তা দেরি আছে, কিন্তু একদিন না একদিন তোমায় বিবাহ করতেই হবে। বিবাহ করলেও আমি আপনার নিজের পরিচয় বাঁচার চেষ্টা করব। আমি আর এক ঋদ্ধিমণি হতে চাই না মিহির। তাহলে তুমি কি হতে চাও? পুরুষদের সমান অধিকার ও তাদের সমান গুরুত্ব। কিন্তু খনা, এই সমাজে কি একজন নারীর পক্ষে সেটা পাওয়া সম্ভব? মিহির, তুমিও এরকম মনে করো? আমি মনে করি না। এত কাল ধরে যেটা দেখে এসেছি তাই তোমায় বললাম। এত কাল ধরে দেখে এসেছো বলে বললে, কিন্তু কোনোদিনও ভাবোনি কেন কেন সব পুরুষরা সব ক্ষমতা পায়? কারণ পুরুষরা সব সময় সব সুবিধা পেয়ে এসছে। পুরুষরা বিদ্যা লাভের অধিকার পেয়েছে, অস্ত্র শিক্ষার অধিকার পেয়েছে, নিজেদেরকে তৈরি করতে পেরেছে। আর নারীরা সব সময় চার দেওয়ালের ভেতরে বন্দি থাকে। তাদের জীবন বলতে শুধু সংসার আর সন্তান। কিন্তু আমি যখন পুরুষদের মতো বিদ্যা লাভের অধিকার পেয়েছি, অস্ত্র শিক্ষার অধিকার পেয়েছি, তখন পুরুষদের মতো সমান অধিকার ও গুরুত্ব পাবো। আর যদি না পাই তাহলে ছিনিয়ে নেব। একদিন আমার মতো অন্য নারীরা সব সুযোগ সুবিধা পাবে, তারাও সব অধিকার আদায় করে নেবে। তখন তো সম্ভব ও অসম্ভবে কোনো প্রশ্নই উঠবে না। পৃথিবীটা এত সহজ নয় খনা। চাইলেও তুমি নিজের মতন বাঁচতে পারবে না, তাই তোমার এই সব ভাবাই উচিত নয়। কিন্তু তুমি কেন ভাবছো জানো? কারণ প্রাসাদে তুমি সবার নয়নের মণি। তুমি যা করছো তাতেই ধন্যি ধন্যি পড়ে যাচ্ছে। সবাই যাবতীয় কৃতিত্ব তোমাকেই দিচ্ছে। এই তো ছোটমণিকে বাঁচাতে আমি জলে ঝাঁপ দিলাম, আর আমার সাথে সবাই তোমাকেই কৃতজ্ঞতা জানালো। হ্যাঁ, মানছি গণনা করে প্রথমে তুমি বিপদের কথা বলেছিলে, কিন্তু জীবনের ঝুঁকিটা তো আমিই নিয়েছিলাম। তাহলে কেন? কি ভাবছো? না, কিছু না, চলো, দেরি হয়ে যাচ্ছে। তোমায় আর কৃতিত্বের ভাগ বসাতে দেব না খনা। মহারাজ গণনার যে দায়িত্বটা দিয়েছেন সেটা আমি একাই পালন করব। আমি একাই গণনা করব। সমৃদ্ধি, কি ব্যাপার? তুমি কাঁদছো কেন? বাবা, আমি আবার কি করলাম? যা করার তা তো আপনি করেই ফেলেছেন, আর তার ফল আমাকে ভুগতে হচ্ছে। তোমার মাঝে মাঝে কি হয় বলো তো? থেকে থেকে আমার উপরে এসে ক্ষোভ উগড়ে দাও। সে ক্ষোভের কারণ তো আপনি। আপনাকে বলবো না তো কাকে বলবো? বেশ, বলো, আমি শুনছি। এছাড়া তো আর অন্য কোনো উপায় নেই এই মুহূর্তে। ছি স্বামী, আর কত নিচে নামবেন আপনি? আমি নিচে নামলে তোমার কি?
তোমাকে তো আর ছোট হতে হচ্ছে না। হতে হচ্ছে। আমাকে সবার সামনে অপমানিত হতে হচ্ছে, কথা শুনতে হচ্ছে। সে কি? তোমাকে আবার কে সবার সামনে অপমান করলো? কে আমাকে সবার সামনে অপমানিত করলো সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমাকে সবার সামনে অপমানিত হতে হচ্ছে, আর সেটাও আপনার কারণে। আজ সাধের অনুষ্ঠানে যশোধরা পা পিছলে পুষ্করিণীর জলে পড়ে গিয়েছিল। সে কি? আর সবাই আমাকেই দোষ দিচ্ছে, বলছে আমি নাকি যশোধরাকে জলে ফেলে দিয়েছিলাম। আমি নাকি মা না হতে পারার কারণে যশোধরার প্রতি ঈর্ষান্বিত। আমি ওর সন্তানকে হত্যা করতে চাই। আমার এই অক্ষমতা তো আমার নিজের দোষে নয়, যাবতীয় দোষ আপনার। আপনার কারণেই আমি জানি, আমি সবটাই জানি। আমাকে এক কথা বারবার বলে বিব্রত করার চেষ্টা করো না সমৃদ্ধি। আর আমার উপর যে অকারণ দোষারোপ করা হলো তার কি? আপনার মান বাঁচাতেই তো আমি আপনার যাবতীয় দোষ আমার নিজের ঘাড়ে নিয়েছিলাম, আর তার প্রতিদান আজ আমায় এইভাবে পেতে হলো। এতদিন পরে তাহলে নিজের ভুলটা বুঝতে পারলে সমৃদ্ধি? আমি কোনো ভুল করিনি স্বামী। একজন স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীকে সমস্ত হতাশা গ্লানি থেকে রক্ষা করা, আর আমি সেটাই করেছি। আর আপনি নিজের কর্তব্যটা ঠিকমতো পালন করেছেন তো? কোন কর্তব্যের কথা বলছো? বাহ স্বামী, আজ আপনাকে সেটাও মনে করিয়ে দিতে হবে। একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীকে সারা জীবন রক্ষা করা। সেটা কি আপনি কোনোদিন করেছেন? কোনোদিন আপনি আমার পাশে দাঁড়িয়েছেন? আমার বলতেও লজ্জা করছে, যেটা আপনার করার কথা সেটা আজ খনা করেছে। সে আমার পাশে এসে দাঁড়িয়েছে, সকলকে বোঝানোর চেষ্টা করেছে যে তার ঋদ্ধিমণির কোনো দোষ নেই। আর শুধু আজ কেন, সে তো বরাবরই আমার পাশেই ছিল। আর আপনি তখন কি করেছেন? নিজের স্বার্থ সিদ্ধির জন্য নোংরা ষড়যন্ত্রের খেলায় ব্যস্ত থেকেছেন। লজ্জা করে না আপনার? একবার মনে হয় না বিবাহের এই পবিত্র সম্পর্কটাকে আপনি প্রতি মুহূর্তে কালিমালিপ্ত করছেন? ব্যাস সমৃদ্ধি, এবার চুপ করো। আমি চুপ করে গেলেও সত্যটা কিন্তু সত্যিই থাকবে, আর এটা অত্যন্ত নিকৃষ্ট একটা সত্য। সমৃদ্ধি, একজন নজরবন্দি মানুষ ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারে না অনেক সময়। আমি তো নজরবন্দি অবস্থায় আপনাকে বিবাহ করিনি, আর আমাকে দয়া করে এইসব অজুহাত দেবেন না। ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে। খনাও তো আজ অসুস্থ ছিল, কিন্তু সে তো যশোধরার প্রাণ বাঁচিয়েছে। সেই অবস্থাতেও সে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আপনাকে সবাই সিংহলের বীর শ্রেষ্ঠ বলে, তাই না? কিন্তু আপনি প্রকৃত বীর নন। খনা হলো সিংহলের প্রকৃত বীরাঙ্গনা। শুধুমাত্র যুদ্ধে জিতে বা শত্রু দমন করলেই প্রকৃত বীর বলে নিজেকে প্রমাণ করা যায় না। যে অসহায়ের পাশে দাঁড়ায়, যে পরের জন্য বাঁচে, সেই হলো প্রকৃত বীর। আর সেটা আজ খনা করে দেখিয়েছে, যেটা আপনি কোনোদিন পারেননি আর কোনোদিন পারবেন না।